আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১৬ জুন রোজ মঙ্গলবার। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা এবং আগামীকাল ১৭ জুন বুধবার আবহাওয়ার সম্ভাব্য চিত্র কেমন হতে পারে বিস্তারিত জানাবো। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি। আগামী ১৯ জুন থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে। এই বৃষ্টি চলাকালীন সময়ে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে ভিডিও শেষে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেশের আকাশের পরিস্থিতি জানতে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজ সকাল থেকে দেশের মধ্যে মেঘের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল ও বঙ্গোপসাগরের মধ্যে ইতিমধ্যেই ঘন শক্তিশালী মেঘের সঞ্চালন শুরু হয়েছে। চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই বেশ শক্তিশালী মেঘ অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জের আশপাশে বেশ কালো মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ, ভালুকা, ফুলবাড়ী, কেন্দুয়ার আশপাশে জামালপুর, নেত্রকোনা এই সকল অঞ্চলের দিকে বেশ ভালো পরিমাণের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের আকাশে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় আজ আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে এবং রৌদ্র উজ্জ্বল সহ তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে দেখে নিই সকাল থেকে শুরু করে আজ রাত্রের মধ্যে কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আজ সকাল থেকে শুরু করে দেশের মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভালুকা, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ফরিদপুর এবং ঢাকার আশপাশে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, বড়লেখা সহ এদিকে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, থানচির, চাকুরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, জিয়ানগর, ঝালকাঠি, মাঠবাড়িয়া এ সকল অঞ্চলের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে শুরু করে দুপুর এবং রাত্রের মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক, খুলনা বিভাগের দিকে আজ দেখা যাচ্ছে মেঘের পরিমাণ থাকবে দুপুরের পরবর্তী সময় হতে সাতক্ষীরা, যশোর, নড়াইল, খুলনা, মোংলা, কালীগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ আশপাশের অঞ্চলগুলো, মেহেরপুর, এছাড়াও রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা এই সকল অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাইবান্ধা সহ রংপুর, দিনাজপুর, এছাড়াও জয়পুরহাট, গোবিন্দপুর, ফুলছড়ি, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, রংপুর, বান্দরবন, বিরামপুর সহ সৈয়দপুরের আশপাশে, এছাড়াও ঠাকুরগাঁও, নীলফামারী, বীরগঞ্জ এই সকল অঞ্চলের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের তো ইতিমধ্যেই মেঘ তৈরি হয়ে রয়েছে, পরবর্তীতে আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা সহ মোহনগঞ্জ, কমলকান্দা, ফুলবাড়ী, নালিতাবাড়ি, জামালপুর এ সকল অঞ্চলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের ছাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, জকিগঞ্জ, ফেঞ্জুগঞ্জ, বড়লেখা এই সকল অঞ্চলের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আমরা আগামীকালকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে দেখে নিই। আগামীকাল ১৭ জুন কেমন থাকতে পারে আবহাওয়া। সকাল থেকে দেখা যাচ্ছে আকাশের পরিস্থিতি বেশ কিছু জায়গায় পরিষ্কার থাকবে এবং বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে সকাল থেকে শুরু করে মেঘের পরিমাণ দেশের উত্তর অঞ্চলে ও দেশের দক্ষিণ অঞ্চলে বেশি থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশে মেঘ এবং বৃষ্টির প্রবণতা সবথেকে বেশি রয়েছে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে। দুপুরের পরবর্তী
পরবর্তী সময় হতে দেশে মেঘের আনাগোনা শুরু হতে পারে প্রায় অধিকাংশ অঞ্চলে, বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা, এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে তো মেঘের আনাগোনা রয়েছেই। আর সকালের দিকে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দুপুরের পর থেকে শুরু করে দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগেরও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, সাতক্ষীরা এই সকল অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের দিকে বগুড়া সহ সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে দুপুরের পরবর্তী সময় হতে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘ আসার কারণে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে। এর সাথে বেশ কিছু জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল থেকে দেশে আকাশে রৌদ্র উজ্জ্বল এবং বেশ কিছু জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হবে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, দেশের মধ্যে বর্ষাকাল শুরু হয়েছে। বর্ষাকাল শুরু হলেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পায় এবং ধেয়ে আসছে দেশের দিকে ১৯ তারিখ থেকেই একটি শক্তিশালী বৃষ্টি, যেখানে নিয়মিত বৃষ্টিপাত থাকবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সরাসরি ১৯ তারিখের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টি হতে পারে। এই সময় সিলেট বিভাগে প্রায় ৭২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, আমরা যদি ১৯ তারিখ থেকে শুরু করে ২১ তারিখ পর্যন্ত সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে দেশের প্রত্যেকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন সবথেকে বেশি রয়েছে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের দিকে। এদিকে প্রায় ১৬০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩ দিনের মধ্যেই। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বেশি, প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় ২০ থেকে ২৫ মিলিমিটার, খুলনা বিভাগের মধ্যেও প্রায় ২০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে, ঢাকা বিভাগের মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ মিলিমিটার, বরিশাল বিভাগের মধ্যে ২৪ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগের মধ্যে ৩৫ থেকে ৪০ মিলিমিটার। এছাড়াও উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে নিয়মিত বৃষ্টি রয়েছে। তাহলে ১৯ তারিখ থেকে শুরু করে আগামী ৩০ তারিখ পর্যন্ত কী পরিমাণে দেশে বৃষ্টি হতে পারে? তবে এই সময় সবথেকে বেশি বৃষ্টির প্রবণতা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের মধ্যে। এছাড়াও এই সময় রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের মধ্যেও এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং আলাদা ভিডিও আসবে, তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।